কপাল পড়ল ডোনাল্ড ট্রাম্পের। মধ্যপ্রাচ্য রণক্ষেত্রের সব হিসাব নিকাশ পাল্টে দিয়ে ইরানের সাথে জমদূতের মতো সরাসরি হাত মিলিয়েছে হুথি বিদ্রোহীরা। এক ইরানকে নিয়েই যেখানে ডোনাল্ড ট্রাম্পের মাথা নষ্ট হওয়ার জোগাড়, সেখানে মরার উপর খাড়ার ঘা হয়ে সরাসরি মাঠে নামলো বিদ্রোহী গোষ্ঠীটি। এতদিন শুধু লোহিত সাগরে জাহাজ আটকে বীরত্ব দেখালেও এবার ইরানের পক্ষ নিয়ে সরাসরি ইয়েমেন থেকে ইসরায়েলের বুকের উপর মিসাইল হামলা শুরু করেছে তারা। এতে মধ্যপ্রাচ্যের যুদ্ধে যোগ হলো এমন এক বিধ্বংসী যাত্রা যা হোয়াইট হাউস থেকে তেল আবিব সবার রাতের ঘুম হারাম করে দিয়েছে। শনিবার ভোরে দক্ষিণ ইসরায়েলের আকাশ যখন সাইরেনের বিভৎস শব্দে কাঁপছিল, তখন সারা বিশ্ব বুঝে গেছে হুথিরা সাধারণ কোনো বিদ্রোহী গোষ্ঠী নয়, তারা এখন সরাসরি ইসরায়েলি দম্ভের মূলে আঘাত করার ক্ষমতা রাখে। হামলার বিষয়টি নিশ্চিত করে হুথিরা জানিয়েছে, ইরান, লেবানন, ইরাক এবং ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি হামলার কড়া জবাব দিতে ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে এক ঝাঁক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এরই মধ্যে হুথি মুখপাত্র সাফ জানিয়ে দিয়েছেন, সমস্ত ফ্রন্টে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের অগ্নিবর্ষণ কোনোভাবেই থামবে না। বিশেষজ্ঞরা বলছেন, হুথিদের এই বিধ্বংসী হুঙ্কার দেখে পর্দার আড়ালে বসে এখন মুচকি হাসছে তেহরান। তাদের তৈরি করা এক্সিস অফ রেজিস্ট্যান্স দিয়ে ইসরায়েলকে চতুর্মুখী চাপে ফেলে দিয়েছে দেশটি। এক ইরানকে সামলাতেই ট্রাম্পের নাজেহাল অবস্থা। শক্তিশালী নৌবহর, ফাইটার জেট, মিসাইল, ড্রোন কোনো কিছুই কাজে আসছে না। তার উপর হুথিদের এমন ভয়ঙ্কর এন্ট্রি ট্রাম্পের সব হিসাব নিকাশ ওলটপালট করে দিয়েছে। ইসরায়েলকে কোণঠাসা করার দাবার চালে ইরানি এখন মধ্যপ্রাচ্যের আসল কেলেঙ্কার। ইসরায়েলের তথাকথিত আয়রন ডোম হয়তো দু একটা মিসাইল আটকেছে, কিন্তু হুথিদের এমন দুঃসাহস মোসাদের কপালে গভীর চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। একদিকে লেবাননের হিজবুল্লাহ, অন্যদিকে গাজার হামাস, আর এখন দক্ষিণ দিক থেকে ধেয়ে আসা হুথিদের আগুন। সাথে আছে ইরানের অত্যাধুনিক মিসাইল ও ড্রোন। এই চতুর্মুখী আক্রমণ সামলাতে গিয়ে মাঝ সমুদ্রে রীতিমতো নাকানি চুবানি খাচ্ছেন নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্প। বহু বছরের সামরিক শ্রেষ্ঠত্বের যেই অহংকার নিয়ে তারা চলতেন, মাত্র এক মাসেই সেই দম্ভের 12টা বেজে গেছে। এখন নিজেদের ঘর সামলাতেই ব্যস্ত সময় পার করতে হচ্ছে তাদেরকে।